মজাদার নারকেল আইসক্রিম কীভাবে তৈরি হয় আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির ঠিক কাছে একটা আইসক্রিমের ফ্যাক্টরি আছে, সেখানে আমরা হাঁটতে বের হয়েছিলাম। আর হাঁটাহাঁটির পরে আমার হাজব্যান্ড বললো যে চলো তো দেখে আসি যে কীভাবে আইসক্রিম তৈরি হয়। সেই জন্য আমরা ঝটপট করে এখানে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ আইসক্রিমগুলো যে এতটা লোভনীয় ছিল দেখতে, যা বলার মতো না। আর এখানে একটা আঙ্কেল আন্টি তিনজন মিলে এত সুন্দর করে আইসক্রিম তৈরি করছিল, মানে আইসক্রিমটা প্যাকিং করছিল। আমার তো দেখে বেশ ভালো লাগছিল। আর ওনাদের হাত একদম মেশিনের মতো করে কাজ করছিল, মানে এত দ্রুত করে কিভাবে যে প্যাকেটের মধ্যে তুলতেছে আমি তো দেখে পুরোটাই অবাক। আমার হাজব্যান্ড আর বেবি ওরা দেখতেছে যে ওইখানে কিভাবে তৈরি করে আইসক্রিম ফ্যাক্টরিটা অনেকটাই ছোট, বাট সত্যি কথা বলতে ওনাদের আইসক্রিম ফ্যাক্টরিটা অনেক পরিষ্কার ছিল আর অনেক সুন্দর ছিল। অনেকে আমি দেখেছিলাম ভিডিওতে খারাপভাবে যে অনেক নোংরা থাকে, বাট ওনারা মাশাআল্লাহ অনেক পরিষ্কার ছিল, এত ভালো সুন্দর করে আইসক্রিম তৈরি করছিল। দেখতেই পাচ্ছ এখানে আইসক্রিম হতে দিয়েছে, এটা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। তারপর ওনারা সুন্দর করে আবার ওখানে প্যাকিং করবে। আর এই যে মেশিন দ্বারা এখানে তৈরি হচ্ছে, এত সুন্দর লাগছিল আমার এখানে এসে। আমি ছোট থেকে সবসময় আইসক্রিম খেয়েছি এই আইসক্রিমগুলো, কিন্তু আমি কখনো ফ্যাক্টরিতে আসি নাই। আর আমি এখানে এসে আবার ওটা তুলে দেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু ট্রাস্ট মি এই কাঠটা যে এতটা ভারী ছিল, কিছুক্ষণ ধরে রেখে আমি আবার ঢেকে দিলাম। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমি এখানে আসছি কিন্তু আইসক্রিম খাইতে পারতেছি না। এটা ভাবা যায়? আমার এতটা সর্দি কাশি, যার কারণে আমি কিন্তু আইসক্রিম খেতে পারছি না, এই জন্য আমার একটু বেশি খারাপ লাগছিল। আর যদি আজকে সর্দি কাশি গলা ব্যথা না থাকতো তাহলে কিন্তু আমি এখান থেকে 2-3টা আইসক্রিম নিয়ে নিতাম আর খাওয়া শুরু করে দিতাম। আর আমার হাজব্যান্ডেরও কিন্তু সর্দি ছিল, যার কারণে সেও আইসক্রিম খাচ্ছে না। আমরা লাস্টে কি করব ভাবে পাচ্ছিলাম না। দেন আমরা হচ্ছে ওনাদের কাছ থেকে ওই যে কলকি আইসক্রিম, যেটা হচ্ছে কুলফি, তার নিচের যে ইয়েটা থাকে, মানে কোনটা থাকে, আমরা লাস্টে আঙ্কেলের কাছ থেকে কোন কিনতে চাই। পরে আঙ্কেল আমাদেরকে ফ্রি কোন দেয়, এটা ভেবে আরও আমরা বেশি খুশি হয়ে গেছিলাম। ওই যে দেখতে পারতেছো যে ভ্যানে করে যে কোনগুলো সেগুলো ঝুলায় রাখছে। আর এই আঙ্কেলটা আমার জন্য ওখান থেকে 2টা কোন ফ্রি দিয়ে দেয়। দেন আমরা সেগুলো নিয়ে বাসায় চলে আসি, আসার পরে সেই কোনগুলো খাই। আর এখানকার আঙ্কেল আর আন্টি এনাদের ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো, তারা অনেক সুন্দর করে কথা বলে, এটা আমার খুব ভালো লেগেছে। আর ওই যে ডিপ ফ্রিজগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আইসক্রিমগুলো রেখে দেয়। আর এই যে কোনগুলো ওনারা আমাকে বললো যে ওখান থেকে 2টা নিয়ে নাও, দেন উনি আমাকে 2টা আইসক্রিম ওখান থেকে দিয়ে দেয়। আর এই যে ছোট্ট পিচ্চি, ও হচ্ছে অনেকগুলো আইসক্রিম আবার নিয়ে আসলো, ওনারা আবার এগুলো প্যাকিং করবে। তারপরে বাসায় চলে আসি, এসে এই কোনগুলো খাই চাবাই। সত্যি কথা বলতে আমি আইসক্রিম সহ কোন খেতে আসলে বেশি মজা, শুধু কোন খাইতে বেশি একটা মজা না। তারপরেও আমি কি আর করব, আইসক্রিম না খেয়ে এই কোনটা খেয়ে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে ঠিক আছে, সর্দি কাশি ভালো এলে ইনশাল্লাহ আবার খাবো। কিন্তু এই ভিডিওটা যদি আব্বু আম্মু দেখে তখন আমাকে ওরা অনেক মারধর করবে, কারণ আমি অনেক এই আইসক্রিমটা খেয়ে সর্দিটা কাশিটা লাগাইছি। এই জন্য আব্বু আম্মু আমাকে যদি জানতে পারে যে আমি সর্দি কাশি ভালো হলে আবার আইসক্রিম খাবো, ওরা আমাকে অনেক বকা দিবে। দেন আমি এখান থেকে খাওয়ার পরে আমার বাবুকেও কিছু পরিমাণ খাওয়াই দিই, আর ও খাওয়ার জন্য অনেক চাচ্ছিল, ওর এটা খেতে অনেক ভালো লাগছিল। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। আল্লাহ হাফেজ।